আজকে আমরা করব ক্লাস 8-এর 11 নম্বর অধ্যায় শতকরা। শতকরার বেসিক কিছু নিয়ম আগেই আমরা করেছি। এখন আজকে আমরা শতকরার অঙ্কে শুরু করব। তো প্রথমে কষে দেখি 11 2 নম্বর অঙ্কে বলেছে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয় তাহলে আমাদেরকে সেটা কত দাম দিয়ে কিনতে হবে। তো আমরা শুরু করছি। প্রথমে লিখে নিচ্ছি বিদেশ থেকে মেশিন আনতে 120% কর দিতে হয়। তারপর লিখছি বিদেশে মেশিনটির দাম 3 লক্ষ টাকা। বিদেশে মেশিনটির দাম 3 লক্ষ টাকা। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে যে 3 লক্ষ টাকার 120% কত, সেটা হচ্ছে শুধুমাত্র কর। এবং তারপর যেহেতু প্রথমে দাম ছিল 3 লক্ষ টাকা, তার মানে করটা কি আসল দামের সঙ্গে যুক্ত হবে। তাহলে 3 লক্ষ যোগ 3 লক্ষের 120%। তাহলে আমরা লিখি সুতরাং কর দেওয়ার পর এখানে দাম হবে, সুতরাং কর দেওয়ার পর এখানে দাম হবে। এটা আমরা একবারে করে নিচ্ছি। 3 লক্ষ যোগ 3 লক্ষ গুণন 120/100, অর্থাৎ যে 120% আমরা বের করব 3 লক্ষ টাকার, সেটা একবারে করে নিচ্ছি। তাহলে 0 কে 0 দিয়ে কাট করা যাচ্ছে, এই 0 কে এই 0 দিয়ে কাট করা যাচ্ছে, অর্থাৎ 30,000 কে 12 দিয়ে গুণ করলে হবে 3,60,000 টাকা। তাহলে 3 লক্ষ যোগ 3,60,000 যোগ করলে হচ্ছে 6,60,000 টাকা। এটা হচ্ছে বিদেশ থেকে মেশিনটি আনার পর দেশে দাম হবে 6,60,000 টাকা। এখন আমরা চলে যাচ্ছি 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে বলেছে তৃষা মিলনদার বইয়ের দোকান থেকে একটি বই যদি কেনে তাকে পরপর 10% ও 5% ছাড় দেওয়া হয় যথাক্রমে। তাহলে সে যদি 200 টাকা দিয়ে বইটার মুদ্রিত মূল্য হয়, সে তাহলে কত টাকা দিয়ে বইটি কিনবে? তাহলে আমরা এখানে প্রথমে কি দেখতে পাচ্ছি যে বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে 200 টাকার উপরে প্রথমে 10% ছাড় দিলে কত হবে? 100 থেকে 10 কমে গেলে 90%। 290% হচ্ছে 180 টাকা। এবং তারপর সেই 180 টাকার উপরে 5% ছাড় দেওয়া হবে, অর্থাৎ 180 টাকার 95% বের করতে হবে। সেটা বের করলে আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব। মিলনদা বইয়ের উপরে লেখা দামের উপর পরপর 10% ও 5% ছাড় দেয় এবং বলা আছে বইটির মুদ্রিত মূল্য 200 টাকা। তাহলে লিখি সুতরাং 10% ছাড় দেওয়ায় বইটির দাম হয় বইটির দাম হয় 200 গুণন, যেহেতু 10% ছাড় অর্থাৎ 100 থেকে 10 বাদ দিলে
90/100, তাহলে 0 0 কাটা 0 0 কাটা 9 কুড়ি সমান সমান হচ্ছে 180 টাকা। এখন যেহেতু বলেছে পরপর ছাড় দেয়, অর্থাৎ এই 180 টাকার উপরে 5% ছাড় দেয়, তাহলে আমরা লিখি যে তাহলে 180 টাকার উপরে 5% ছাড় দেবে, তাহলে সুতরাং 180 টাকার উপর 5% ছাড় দিলে হয় তাহলে হবে 100 থেকে 5 বাদ দিলে সেটা হচ্ছে 95, তাহলে 180 গুণন 95/100, ঠিক আছে। তাহলে এখানে 0 0 কাটা, 95 কে 5 দিয়ে ভাগ করলে হবে 19, এবং 10 কে 5 দিয়ে ভাগ করলে হবে 2, এবং 18 কে 2 দিয়ে ভাগ করলে হবে 9, এবং 9 19 হচ্ছে 171 টাকা। অর্থাৎ আমরা সুতরাং দিয়ে লিখতে পারি যে তৃষা মিলনদাকে সর্বমোট 171 টাকা দিল। এটা আমরা এখান থেকে বের করলাম। এখন আমরা করব 10 নম্বর অঙ্কটা। বলেছে কোনো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে তা আমরা এখানে বের করব। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে x একক, এবং আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে বাহুর দৈর্ঘ্যের স্কয়ার করতে হয়, অর্থাৎ তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে x স্কয়ার। সেভাবে ধরে নিয়ে আমরা অঙ্কটি করছি। তাহলে প্রথমে লিখে নিই 10 নাম্বার, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক। তাহলে যদি বাহুর দৈর্ঘ্য x একক হয় তাহলে বলতে পারি ক্ষেত্রফল হবে x স্কয়ার। তাহলে লিখে নিচ্ছি, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে x তার হোল স্কয়ার, অর্থাৎ x স্কয়ার বর্গ একক। এখন আমরা লিখি যে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে 10% বাড়ালাম, তাহলে লিখে নিচ্ছি, সুতরাং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে হয় বৃদ্ধি করলে হয়। তাহলে যেহেতু বাহুর দৈর্ঘ্য এক্সটা হচ্ছে 100%, 10% বৃদ্ধি করলে হবে 110, তাহলে আমরা একবারে লিখতে পারি x গুণন 110/100। তাহলে এখানে যদি আমরা 0 0 কাটি তাহলে হয়ে যাচ্ছে 11x/10 একক। তাহলে এটা হচ্ছে যদি আমরা বাহুর দৈর্ঘ্যটাকে 10% বৃদ্ধি করি তাহলে সেটা হবে 11x/10 একক। তাহলে এখন আমরা বের করি, সুতরাং নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এটা কত হবে 11x/10 তার হোল স্কয়ার। অর্থাৎ 11 স্কয়ার করলে হচ্ছে 121, এবং 10 স্কয়ার করলে হবে
100, তাহলে হচ্ছে 121 x স্কয়ার বাই 100 বর্গ একক। তাহলে প্রথমে ছিল হচ্ছে x স্কয়ার, এখন সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 121 x স্কয়ার বাই 100। তাহলে আমরা দেখি যে বর্গক্ষেত্র কতটুকু বৃদ্ধি পেল, ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল। তাহলে লিখছি, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেল ক্ষেত্রফল বৃদ্ধি পেল 121 x স্কয়ার বাই 100 বিয়োগ x স্কয়ার। তাহলে এই পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে এখানে নিচে কিছু নেই বলে কি 100 হবে এবং x স্কয়ারটা 100 দিয়ে গুণ হবে, তাহলে ইকুয়াল টু 121 x স্কয়ার মাইনাস 100 x স্কয়ার ডিভাইডেড বাই 100 সমান সমান, তাহলে এখানে 121 থেকে 100 বাদ দিলে সেটা হবে 21 x স্কয়ার বাই 100 বর্গ একক। তাহলে এটুকু বৃদ্ধি পেল। এই বৃদ্ধিটা কতর মধ্যে পেল? প্রথমে ছিল কত? প্রথমে ছিল হচ্ছে x স্কয়ার, অর্থাৎ এই বৃদ্ধিটা পেল হচ্ছে x স্কয়ারের মধ্যে। তাহলে লিখি, সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল। তাহলে উপরে হবে এই 21 x স্কয়ার বাই 100 বাই নিচে হবে x স্কয়ার বাই 100, নিচে হচ্ছে x স্কয়ার গুণন 100%। এটা হলো, বের করবো তাহলে। এখন এই 100টা চলে আসবে নিচে, তাহলে সমান সমান 21 x স্কয়ার বাই 100 x স্কয়ার গুণন 100%। তাহলে এখানে x স্কয়ার কাটা চলে যাবে, এই 100 কাটা চলে যাবে, সুতরাং উত্তর হচ্ছে 21%। তাহলে 21% হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে এই অঙ্কটা আরো একবার শুরু থেকে বলে দিচ্ছি। প্রথমে আমরা ধরে নিয়েছিলাম যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x একক। তাহলে আমরা জানি বাহুর দৈর্ঘ্যের স্কয়ার করলে সেটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল এসেছিল x স্কয়ার। সেখান থেকে আমাদের প্রশ্নে বলা ছিল যে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো। তাহলে 10% বৃদ্ধি করলে 100 এর সঙ্গে 10 যোগ করলে হচ্ছে 110। তাহলে সেখান থেকে আমরা 110/100 বের করলাম, চলে আসলে 11x বাই 10 একক। সেখান থেকে আমরা নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম, 11x বাই 10 তার হোল স্কয়ার করাতে আসলে 121/100 x স্কয়ার, এত বর্গ একক। এখন আমরা এখানে বের করলাম যে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল। তাহলে এটা যেহেতু বড়, 121/100 কি মোর দ্যান 1, আর এটা ছিল কি x স্কয়ার কি শুধু 1x স্কয়ার। তাহলে এটা বিয়োগ x স্কয়ার করে আমরা পেলাম কি 21 x স্কয়ার বাই 100 বর্গ একক। এখন এটা কতটুকুর মধ্যে বৃদ্ধি পেল? x স্কয়ারের মধ্যে বৃদ্ধি পেল। তাই আমরা লিখলাম 21 x স্কয়ার বাই 100 বাই x স্কয়ার ইনটু 100%। সেখান থেকে আমরা পেয়ে গেলাম যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেল 21 x স্কয়ার।